আপনি 5 জনকে যে চোখের পানি ফেলেছেন মনে রাখবেন, ওই 5 জন আপনার কাছে খেলনার পুতুল হতে পারে, কিন্তু রবের বান্দা আর রবের বান্দার চোখের পানি রব সইতে পারে না, সইতে পারে না, সইতে পারে না। আল্লাহ বলে বান্দা কাঁদলে আমার জন্য কান্না করবে, আমার বান্দা কাঁদলে আমার নবী মুস্তাফার প্রেমে কান্না করবে। কোন বান্দা যদি তাদের চোখের পানি অন্যায়ভাবে ফেলে, আমি আল্লাহ তার বিচার করেই ছাড়বো। ছেলেদের বিয়ে করার জন্য মেয়ে দরকার, মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে দরকার। ভাইটা কি মেয়ে না ছেলে? ভাই ভাই ছেলে, বোনটা কি? তো ভাই বোনে বিয়ে করে দেন না, কাম শেষ তো। বাইরে সম্পত্তি যাইতো না, ঘরেই থাকতো। আচ্ছা, কেন নাউজুবিল্লাহ বললেন আপনারা? তখন আপনারা বলবেন ইসলাম নিষেধ করেছে। এটা তো সবাই জানি। একবার কি কখনো ভেবেছেন ইসলাম কেন নিষেধ করেছে? এটা তো ভাবার চেষ্টা করেন নাই। ইসলামের কথা বাদ দেন, অন্য ধর্ম যারা আছে তারা কি ভাই বোনে বিয়ে দেয়? তো তারা তো ইসলাম মানে না, তারা কেন দেয় না? আমরা দিই না, আমাদের ইসলামে নিষেধ আছে, অন্যরা দিচ্ছে না কেন? তখন তারা বলে এটা বিজ্ঞানী ভাবে নিষেধ। কয় কি নিষেধ? কয় ভাই এবং বোন রক্তের গ্রুপ আলাদা, চেহারা আলাদা, শেড আলাদা, ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তারপর আপনার আই প্রিন্ট আলাদা, স্কিন টোন আলাদা, চামড়া আলাদা, নাম আলাদা, আকার আলাদা, তারপরও একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে ডিএনএ। আর বর্তমান বিজ্ঞান বলে ডিএনএ যদি এক হয়, তাদের মাধ্যমে সন্তান কখনো সুস্থ আসবে না, সব বিকলাঙ্গ আসবে, মেন্টাল আসবে, সারা পৃথিবী পাগল দিয়ে ভরপুর হয়ে যাবে। ইসলাম সেটা 1450 বছর আগে নিষেধ করে দিয়েছে। আরএসবিডি মিডিয়া। আমাদের জীবনের স্মৃতির জায়গাটা পুরাটাই দখল করে আছে, হয়তো টেনশনে, না হয় অভাবে, না হয় দুঃখে, না হয় বদনামে, না হয় গুতাগুতি, না হয় ঠেলাঠেলি, না হয় মারামারি। এইরকম সেক্টর গুলায় আমাদের ওই স্মৃতির জায়গাটাকে দখল করে আছে। যদিও হওয়ার দরকার ছিল, জীবনে কি পেয়েছি সেই হিসাব করা দরকার ছিল, পাইনি কি সেই হিসাব করে তো আর পাওয়া হবে না। সুতরাং না পাওয়ার হিসাবটা বাদ দিয়ে পেয়েছি কি সেটা হিসাব করা দরকার ছিল। হিসাব করা দরকার ছিল আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও রব্বে করিম বিনা চাওয়াতে আমাদেরকে কত কিছু দান করেছেন, কত দয়া করেছেন, কত নিয়ামত করেছেন, এটা ভাবার দরকার ছিল। এটা ভেবে অন্তরকে নরম করা দরকার ছিল। এই নরম করে রবের দরবারে বারবার সিজদা দেওয়া দরকার ছিল, শুকরিয়ার সিজদা। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবনটা আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সত্যি করে একটা কথা বলেন, এগুলা কি আসলে আমরা যোগ্যতা দিয়ে অর্জন করেছি, না আল্লাহ আমাদেরকে ভিক্ষা দিয়েছেন? জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে, আমি আওয়াজটা পাই না, আল্লাহ আমাদেরকে একটা জিনিস যদি বলে যে আমার আল্লাহ যদি বলে যে আমার বান্দা আমি তোরে চোখ দিয়েছি, চাই চোখের জন্য দাম দে। বুঝেন না আমার কথা? আল্লাহ যদি বলে যে আমি তোদেরকে চোখ দিয়েছি, চাই চোখের একটা দাম দে। এই চোখটিকে রাখতে গেলে 1000 রাকাত নফল নামাজ পড়তে হবে। গেছে কি কথা কয় না কা? তোদেরকে আমি বলার জন্য আওয়াজ দিয়েছি, এটার জন্য 500 রাকাত নফল নামাজ পড়তে হবে। গেছে? তোরা আমি হাঁটার শক্তি দিয়েছি, এটার জন্য 10 খতম কোরআন দিতে হবে। একটা জিনিস আর আমাদের থাকবে। একটা কথা মনে রাখবেন আমার যুবক ভাইরা, কেন আমি আলোচনার ধরনটা এখান থেকে শুরু করেছি, মাশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বে করিম দয়া করলে ইনশাআল্লাহ একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমাকে একটা এখানে বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বে করিম দয়া করলে আমি আমার বিষয়ের দিকে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, তর্ক বিতর্ক ছিল, আছে, থাকবে। যতদিন পৃথিবীতে মানুষ নামের প্রাণী থাকবে ততদিন তর্কও থাকবে, ঝগড়াও থাকবে, মামলাও থাকবে। এই জঙ্গলের মধ্যে আল্লাহ প্রাণী রাখছে কি রাখে নাই? সবাই আপন আপন জায়গায় বসবাস করতেছে। কথা বলেন। একমাত্র যত জামিলা সব মানুষের ভিতরে, যত অন্যায় সব মানুষের ভিতরে। একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, যেটা যেমন সত্য, আল্লাহকে খুশি করে আমাদেরকে কবরে যেতে হবে, এটাও তো সত্য, ঠিক না? আচ্ছা, তাহলে বান্দাদের শুধু একটাই কাজ, কাকে খুশি করা? আর একটু জোরে বলেন, কাকে?
এই যে একটু আগে আমার হুজুর মসজিদের জন্য আপনাদের কাছ থেকে যেটা বলেছেন, আমি এটাকে সহযোগিতাও বলবো না, কেউ দিলে সেটাকে আমি দানও বলবো না, আমি সেটাকে বলবো মসজিদ আল্লাহর ঘর, এখানে খেদমত করা এটা ভাগ্যের ব্যাপার, এখানে শরীক হতে পারাটা এটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আপনি যদি বলেন আমি মসজিদে দান করেছি, আমি বলবো শ্রদ্ধার সাথে ভাই, দান শব্দটা সব জায়গায় হয় না, দান শব্দটা সব জায়গায় হয় না। আপনি কাকে দান করছেন? মসজিদকে। আপনার এত ক্যাপাসিটি, আপনি আল্লাহকে দান করছেন। আপনি এত বড় লোক হয়ে গেছেন, আল্লাহরে দান করছেন। আল্লাহ পাক বলে যে হাত তুললো, এরা তুই আরে দব দে না, তুই আমার থেকে নিয়ে আমারে দেশ। এ বান্দা, দান নয় এটা, বল তুই এটা পার্টিসিপেট করছিস, এটা দান নয়, এটা তুই শুকরিয়া আদায় করছিস। রব্বে করিম, তুমি আমাকে নিয়ামত দান করেছো, আমি তোমার জন্য নিয়ামত উৎসর্গ করে দিচ্ছি। আজকে থেকে এটাকে আর দান বলা যাবে না, বলবেন আমরা শরীক হচ্ছি। মসজিদের মধ্যে ইমাম, খতিব, মুয়াজ্জিন আছে না নাই? প্রত্যেক মাসে ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয় কি হয় না? এটাকে কখনো বেতন বলা যাবে না। আলেমদেরকে যেটা দেওয়া হয় বেতন বলা যায় না, এটাকে বলতে হয় হাদিয়া। কি বলতে হয় ভাইয়া? কারণ আমার যুবক ভাইয়েরা জানে, বেতন শব্দটা যদি চলে আসে তখন সেখানে মালিকানা শব্দ চলে আসে। কারণ দোকানটা যেহেতু আপনার, মালিকানা আপনার, ওই দোকানের কর্মচারীকে মাসে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে বেতন। ঘরটা যদি আপনার হয়, ওই ঘরের কর্মচারীকে আপনি যেটা দিবেন সেটার নাম বেতন। গাড়িটা যদি আপনার হয়, আপনার কর্মচারীকে যেটা দিবেন সেটার নাম বেতন। তো মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। তো ইমামকে আল্লাহর ঘরের খাদেম, মুয়াজ্জিনকে আল্লাহর ঘরের খাদেম, খতিবকে আল্লাহর ঘরের খাদেম, মসজিদ কমিটিকে আল্লাহর ঘরের খাদেম, সভাপতিকে আল্লাহর ঘরের খাদেম, এলাকাবাসীকে আল্লাহর ঘরের খাদেম, সবাই হচ্ছে আল্লাহর ঘরের খাদেম। আপনি যদি একটু সৌদির দিকে খেয়াল করেন, ওইখানে বলা হয় বাদশা, ওইখানে বলা হয় বাদশা, ওখানে প্রধানমন্ত্রী বলা হয় না, বাদশা শব্দটা বলা হয়। কিন্তু যখন এই হারামাইন শরীফাইনের কথা চলে আসে, মক্কা মদিনার মসজিদের কথা চলে আসে, তখন আর বাদশা বলা হয় না, বলা হয় মসজিদের খাদেম। মসজিদ কার? আল্লাহ। এখানে মালিক শব্দ আসা, মালিক শব্দ আসা, খতিব সাহেব মসজিদের, মুয়াজ্জিন সাহেব মসজিদের, ইমাম সাহেব মসজিদের। ওনাদের বেতন দিবেন তো দিবেন কে? আল্লাহ। তো ওনাদের পরিবার আছে না নাই? সংসার আছে না নাই? যেহেতু মসজিদে সময় দিচ্ছে আপনার এলাকার মসজিদে, তো ওনাদের জন্য একটা সম্মানের দরকার আছে না নাই? প্রত্যেক মাসে যে সম্মান ওনার দেওয়া হয় এটাকে বলা হবে হাদিয়া। আরো জোরে, আরো জোরে। তাহলে ইমামও খাদেম, সভাপতিও খাদেম, মসজিদ কমিটিও খাদেম, আলেমও খাদেম, টিচারও খাদেম, ইঞ্জিনিয়ারও খাদেম। ওই ঘরের একমাত্র মালিক হচ্ছেন আমার রব্বুল আলামিন আল্লাহ। এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কিছু কিছু জায়গায় আমাদের পরিবর্তন আনা দরকার ভবিষ্যতের জন্য। আমরা কি বলবো? হাদিয়া না বেতন? সবাই বলেন হাদিয়া না বেতন? আর হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আর একটু জোরে, একটা কথা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর একটা কথা মনে রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম পৃথিবী থেকে মারামারিকে মিঠাই দিয়ে ভালোবাসাকে উদ্ভাসিত করেছে। ইসলাম পৃথিবীর বুকে সেই ধর্ম, সেই সাজেশন, সেই পদ্ধতি যেটা মায়া কাকে বলে, মায়া কেমন হয় সেটাকে পৃথিবীবাসীকে শিখিয়েছে। ভদ্রতা কাকে বলে ইসলাম শিখিয়েছে। মায়া কাকে বলে ইসলাম শিখিয়েছে। আনুগত্য কাকে বলে ইসলাম শিখিয়েছে। সম্মান কাকে বলে ইসলাম শিখিয়ে দিয়েছে। এবার বলেন, একটা পরিবার, একটা সমাজ, একটা এলাকা শান্তিতে থাকার জন্য ভদ্রতার দরকার আছে না নাই? মায়ার দরকার আছে না নাই? আদবের দরকার আছে না নাই? নম্রতার দরকার আছে না নাই? এই প্রত্যেকটা জিনিস যা আসলে সংসার শান্তির হয়, প্রত্যেকটা জিনিস ইসলাম শিখিয়েছে। আমাদের বেশিরভাগ মানুষের মাথায় সেট হয়ে আছে ইসলাম মানে কিছু আদেশ, কিছু নিষেধ। এই আদেশটা পালন করলে, নিষেধটা পালন করতে পারলে কিছু সওয়াব হবে। এই সওয়াবটা আমরা পরকালে পাল্লায় তুলে দিব, তারপরে সেখান থেকে যদি আল্লাহর পছন্দ হয় আমরা জান্নাত পেয়ে যাব। ইসলাম মানেই পরকাল, বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে। মনে রাখবেন, ইসলাম মানে শুধু পরকাল নয়, ইসলাম মানে ইহকাল, ইসলাম মানে পরকাল।
নিউটনের 5 মিনিট বক্তব্য যদি এখনো গবেষণা করতে হয়, আইনস্টাইনের একটা সূত্র যদি এখনো গবেষণা প্রসেসে রাখতে হয়, বড় বড় লেখকের বই যদি এখনো পর্যন্ত জ্ঞানীরা গবেষণা করে, কোরআন তো সেই জ্ঞানীর দাতা, যিনি জ্ঞান দান করেছেন, ওই আল্লাহর কালাম। তাহলে এটার গবেষণা কতটুকু হওয়া দরকার, এটার মর্যাদা কেমন হওয়া দরকার। কিন্তু আমাদের কতটুকু হালকা হয়ে গিয়েছে দেখেন, বাস কোরআনটা পড়লাম, আয়াতটা করলাম, অর্থটা করলাম, বাস বুঝে ফেলছি। এত তো সহজ নয়, কথা বলেন না রে ভাই। এবার আসেন, সবাই যে দোয়াটা জানেন কোরআনের আয়াত, শুধু আমি একটু বলবো, বাকিটা দেখবেন যে আপনারা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমার মনে হয় আরেকবার হলে আর একটু সুন্দর হবে, সবাই মিলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই দোয়াটা আমাদেরকে শিখাচ্ছেন কে? এই আল্লাহ যে দোয়া শিখিয়েছেন, আমরা কখনো ভাবার চেষ্টাই করিনি। আল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, বান্দা আমার নিয়ামত ছাড়া না তুমি দুনিয়া সফল করতে পারবা, না পরকাল সফল করতে পারবা। আমার রহমত ছাড়া না তুমি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা, না পরকালে শান্তিতে থাকতে পারবা। তাহলে দুনিয়া পরকালের জন্য আমার নিয়ামতেরও দরকার, আমার রহমতেরও তোমার দরকার। এবার আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম দুনিয়ায়। পরকাল অর্জন করা মানে দুনিয়া ছেড়ে দেওয়া নয়, পরকাল অর্জন করা মানে সংসার ছেড়ে দেওয়া নয়, পরকাল অর্জন করা মানে কি সব দায়িত্ব থেকে বাদ দিয়ে আপনি একা চলে গেলেন দায়িত্বহীন ভাবে। এটার নাম তো পরকাল, এটার নাম তো ইসলাম নয়। এবার আল্লাহ যে আয়াতটা শিখাই দিচ্ছেন একটু খেয়াল করেন। রব্বে করিম বলে, বান্দারে যখনই আমার কাছে তোমরা ফরিয়াদ করবা এইভাবে করো। আল্লাহ কিভাবে করব? রব্বে করিম বলে যে এইভাবে করো, রব্বানা আতিনা, ও আমার আল্লাহ, ও আমাদের আল্লাহ, রব্বানা আতিনা, দান করো, ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া হাসানাতাও, প্রত্যেকটা কিছুর দুনিয়ার ভিতরে সবাই জানে একটা এফেক্ট আছে আর একটা সাইড এফেক্ট আছে, একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে। লাইটের একটা পজিটিভ দিক আছে, আবার এটার একটা নেগেটিভ দিক আছে। আওয়াজের একটা পজিটিভ দিক আছে, এটার আবার একটা নেগেটিভ দিক আছে। ওষুধের একটা পজিটিভ আছে, ওষুধের একটা নেগেটিভ আছে। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়াতে যতদিন থাকবেন পজিটিভও আছে, নেগেটিভও আছে। আল্লাহ বলে যে আমার কাছে চাও, নেগেটিভ যদি নাও জীবন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ কি চাইবো? আল্লাহ পাক বলে ফিদ দুনিয়া হাসানাতাও, ও আল্লাহ দুনিয়ার যত পজিটিভ আছে তা আমাদেরকে দান করো। আর একটু জোরে। সংসারের একটা নেগেটিভ পজিটিভ আছে না? সন্তানের একটা নেগেটিভ পজিটিভ আছে না? রক্তের একটা নেগেটিভ পজিটিভ আছে না? ইমানদার ভাইরা একটু খেয়াল করেন, আল্লাহ পাক কি সুন্দর করে আমাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, এরপরে তোমরা আমার কাছে আখিরাত চাও। আল্লাহ পাক বলে, দুনিয়াটা আমি আমার জন্য বানাই নাই, আমি তো দুনিয়া বানিয়েছি বান্দা তোদের জন্য। আমি তো সাগরটা বানিয়েছি তোদের জন্য, তোরা দেখতে যাবি। আমি তো পাহাড়টা সাজিয়েছি তোদের জন্য, তোরা সেটাকে উপভোগ করবি। ও আমার বান্দা, দুনিয়া নিবি না তো নিবি না কেন? দুনিয়া তোদেরকে নিতে হবে, কিন্তু মনে রাখবি। এবার বান্দা বলে, মওলা দুনিয়া নিতে গেলে তো পরকাল ছুটে যাচ্ছে। বাদশাহী আমরা দুনিয়াতে করতে আসি নাই, আমাদের বাদশাহী তো চলবে হাসরে। আমরা তো দুনিয়াতে পাইতে আসি নাই, দুনিয়াতে তো দিতে এনে এসেছি। হাসরে না যা বাবা যা নেওয়ার নিব। সিস্টেমটা একটু শিখেন না। আপনি তো এমন রবের বান্দা যে রবের কাছে কমতি নাই, তো আপনি পাবেন না কেন? আর উনি তো কিপটাও না যে দিতে কিপটামি করে, উনি তো কিপটাও না, তো দিবে না কেন? চান না ওইভাবে যেভাবে চাইলে উনি দেয়। এই যুবক ভাইরা প্রস্তুত আছে? আবার আমার সাবা শুইনা মনে করেন না হুজুরও কইছে চাই তো ওই লাগা উত্তর বাড়ির মাইয়াটারে চাই। হ্যাঁ আল্লাহ ওইটার আমার একটু লাইন লাগাই দাও। চাই এই কাম হইলো কিন্তু চলতো না, কারণ দোয়াটা হতে হবে হালাল। দোয়া হতে হবে কি? আপনি যদি যাই নামাজের সারাদিন বসে আল্লাহ আমার এক বোতল মদ দাও, মদ দাও, মদ দাও, মদ দাও, মদ দাও, এটা দোয়া, কিন্তু এটা হারাম দোয়া। দোয়া হতে হবে কি? জোরে বলতে হবে, দোয়া হতে হবে কি? আমাদের অনেক ভাই বোনের এই জায়গায় একটু প্যাঁচ লাগাই ফেলে, মনে করে যে দোয়া মানি দোয়া যা করি তা।
যার কারণে চাইতেই থাকে, আল্লাহ তার দেয় না, কবুল করে না, শেষ পর্যন্ত কয় আল্লাহ আমারে দিল না। আরে চাইলিটা কি, তা কেমনে চাইলি, এটাও তো একটু চিন্তা করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, ইসলাম ধর্মের নাম কি? ইসলামের ভিতর পরকালীন মুক্তি আছে না নাই? সাজেশন আছে না নাই? পরামর্শ আছে না নাই? তাহলে দুনিয়া কি ইসলাম বাদ দিয়েছে? নয় 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 আমার ভাইয়েরা, সেই জন্য পেছ লাগাই ফেলছি। আমরা নামাজ জানি না, নামাজ বুঝি না, আলেমকে প্রশ্ন করি, যাকাত সম্পর্কে আলেমকে প্রশ্ন করি। এই পর্যন্ত সংসার জীবন নিয়ে কয়জন ব্যক্তি আলেমকে প্রশ্ন করেছেন দেখান। অথচ সংসার নিয়ে ইসলামে কথা আছে। স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, জোরে বলেন না, স্বামীর হক আছে, স্ত্রীর হক আছে, কই এটা নিয়ে তো কখনো জানতে চান নাই। ভাইয়ের হক আছে না, বোনের হক আছে না, মা বাবার হক আছে না, সন্তানের হক আছে না, পাড়া প্রতিবেশীর হক আছে না, 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা জানি। ওই দুনিয়ার সেক্টর গুলো আমরা জানতে চেষ্টা করি নাই, যার কারণে আমরা ইসলাম মনে করেছি শুধু পরকাল, শুধু পরকাল, শুধু পরকাল। নয় নয়, ইসলাম মানি পরকালেরও শান্তি, দুনিয়ারও শান্তি, যে ব্যবস্থা করে দিবে এটার নাম হচ্ছে ইসলাম। এবার আসেন আমার ভাইরা, কষ্ট পাচ্ছেন আমার কোনো কথায়? তাহলে আমাদেরকে ইসলাম আরো ভালো করে শিখতে, জানতে, ইসলামের ভিতর আমাদের 24 ঘন্টা আছে না নাই? পরিবারের নিয়ম কানুন আছে না নাই? আচ্ছা, শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, বাবার সম্পত্তি আপনারা কিভাবে ভাগ করেন? শেষ। কিন্তু এই সম্পত্তি ভাগের সম্পর্ক ইসলাম ফরায়েজ দিয়েছে। কিন্তু আমাদের অধিকাংশ মুসলমান ভাই ও বোনেরা হয়তো এই ফরায়েজ শব্দটা সম্পর্কের সাথে পরিচিত নয়। এই সম্পত্তি ভাগ কিভাবে হলে তোমার সম্পত্তি দুনিয়াতে যা পাবা অল্প হলেও বরকত হবে, পরকালও এই সম্পদ নিয়ে তুমি মুক্তি পাবা, এটার একটা সেক্টর ইসলামের মধ্যে ফরায়েজে। জোরে বলেন না, ফরায়েজে। এবার আপনাদের এলাকায় আপনারা ভাবেন, আমরা কি ইসলাম ভিত্তিক সম্পদ বন্টন করি নাকি নিজেদের মতো করে? জোরে কর না। এই নিজেদের মতো করে করতে যাই তো ভাইয়া ভাইয়া লাগিয়া যায়। এটা কয় আয় তো বড়, 1 ইঞ্চিতে বেশি আয় না ভাইয়া, সামনে সেক্টর আমি বড়, আমি না ভাইয়া, তুই ছোট, পিছনে যা। এবার ছোটটা কয় আল্লাহ দোষ কিটা, কারণ আমি তো আইন, তুমি না ভাড়াইছো, তা আমার তো দোষ নাই। ইসলাম এমন একটা সেক্টর যেখানে আপনাকে বড় মেজ ছোট ইনসাফ বরাবর করবে, কেউ হ্যাঁ বলতে পারবে না, কেউ না বলতে পারবে না। এই বিধান পৃথিবীর বুকে শান্তির বিধান বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি আসলে আমাদেরকে কষ্ট দেয় নাকি আমরা নিজেদের কষ্টরে দাওয়াত দিই? দোষ কার? দোষ কার? আমি সবার মুখে শুনবো দোষ কার? একজনে ফেম করে ছেকা খাইছে, ছেকা খাইয়া বাঁকা হয়ে গেছে, বাঁকা হইয়া যাইয়া রাশির লগে যখন চুইলা গেছে, জান যাবার টাইম হচ্ছে, মনে মনে কয় আল্লাহ তুমি আমার লাগে এমন কিতা করলা। আল্লাহ কয় কি করছি? কয় তুমি আমারে ছেকা দিলা, ছেকা খাওয়ানোর খায় আমি বেকা হইছি, বেকা হওয়ানোর পর আমি ঝুলতাছি, যে কষ্ট পাইতেছি সব তো তুমি করলা। আল্লাহ পাক বলে যে আমি কি করি বান্দা সেটাই তো তোরা বুঝছ না, তুই তো কষ্টের মধ্যে যাস, এটা আমি আল্লাহ চাই না। আমি কি আমার নবীকে দিয়ে বারণ করি নাই বিবাহের আগে প্রেম হারাম? আমি কি বারণ করি নাই? তুই বারণ করা জায়গায় গেছিস কেন? তুই আমাকে কষ্ট দিয়েছিস নয়, তুই নিজেকে নিজে কষ্ট দিয়েছিস। মনে রাখবেন, আল্লাহ কাউকে কষ্ট দেয় না, আমরা নিজেদেরকে নিজেরাই কষ্ট দিই। আপনারা যে ভাই ভাই লাগিয়ে আছেন আজকে 10 বছর, এখানে আল্লাহ কিটা করছে? আপনারা যে দুই ভাইয়ের চেহারা দেখতেছেন, আমার কথায় হয়তো অনেকে বলবে যে আমার গায়ে হুজুর আমাকে বলছে, আমি আপনাকে বলছি না, আমি আপনাকে বলার মাধ্যমে আমার নফসকে শোনাচ্ছি যে যেন আমি ভবিষ্যতে এই কাজটা না করি। মনে রাখবেন, আপনি যে ভাইকে চেহারা দেখতেছেন না, এমন অনেক পর্যন্ত ঘটনা আছে, হয়তো আপনাদের এলাকায় ঘটছে কিনা জানি না, এক ভাইয়ের জানাজায় আরেক ভাই পর্যন্ত যাচ্ছে না। কিরে যাও না? কই যে না, তে আমার লাগে মামলা দিছে, আমি তার জানাজায় যাইতাম না। আমি কই ভাই মইরা গেছে, একটু তো বুঝ, মইরা গেছে, আল্লাহর মেহমান হয়েছে, আল্লাহর মেহমান হয়েছে। এখন তোর ভাই চিন্তা করিস না, তোর রবের বান্দা হিসেবে একবার চিন্তা করে যাক, কারণ আজকে যে জানাজার খাটিয়ায় শুয়ে আছে, কালকে তো তুই শুয়ে থাকবি, তখন কি হবে? এই চিন্তা করেন না রে ভাই, এই চিন্তা করেন না। বিশ্বাস করেন, আমি কিভাবে বুঝাই আপনাদেরকে, আল্লাহ তাআলা যেখানে আমাদের সাথী,
নবী রাহমাতুল লিল আলামিন যেখানে আমাদের নবী, সেখানে তো আমাদের কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না। এত কষ্ট কেন? এত কষ্ট একটাই কারণে, মনে রাখবেন, আমরা যত আল্লাহ এবং নবী থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের জীবন তত জাহান্নাম 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 হয়ে যাচ্ছে। আজকে এখানে আসার আগে একটা নিউজ দেখলাম আমি, 50 লক্ষ টাকা বাবার লাশ গাড়িতে 50 লক্ষ টাকা নিয়ে দুই ভাইয়ে মারামারি লেগে গেছে। 50 লক্ষ টাকা নিয়ে দুই ভাইয়ে মারামারি লেগে গেছে। বাবার টাকা সন্তানে মারামারি করছে, এই কয় আমার, এই কয় আমার, এই কয় আমার। আমি ভাবতে লাগলাম কোন শিক্ষার অভাবে আজকে এই অমানুষের কাজটা আমার ভাইরা করলো। কিছু না কিছু তো শিক্ষা আছে, তাহলে স্কুল কলেজ মাদ্রাসায় কোনো না কোনো শিক্ষা আছে। কোন শিক্ষার অভাবে আজকে মনুষ্যত্ব হারাই গেল? আমার বিবেক বলে, আমার মন বলে, ওই শিক্ষা, যেটা শিক্ষা থাকলে এই কাজটা করতো না, এই অভদ্রতা করতো না, এই অমানসিকতা করতো না। ওইটা হচ্ছে নবী মুস্তাফার মদিনাওয়ালার শিক্ষা। ওই শিক্ষা যদি একবার দিয়ে দিতে পারেন, আপনার ছেলে কখনো আপনাকে মুখ পিঠ দেখাবে না, সবসময় আপনাকে নত নত করে রাখবে। শুধু আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি। আপনাদের অনেকেই আছে মা বাবার সাথে চিৎকার করে কথা বলে, এমন অনেক আছে না? নাই? প্রত্যেকটা সময় প্রত্যেকটা সংসারে কিছু না কিছু জামিলা ইচ্ছাই অনিচ্ছায় লাগে কি লাগে না? এখানে অনেক ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, আমি কাউকে চিনছি না, কারো সম্পর্কে আমি জানি না, কিন্তু এতটুকু বলতে পারি, আপনাদের সংসারে পরিবারে যেরকম 2 কথা হয় 4 কথা হয়, ওনাদের পরিবারও হয়। মা আপনাদের গুলা মাঝে মধ্যে কিছু মা আছে না, ট্যাংরা, বুঝে না, আছে না? এরকম কিছু কিছু আলেমের মাও আছে। এই পর্যন্ত কোন আলেম মার সাথে বেয়াদবি করে ঘর থেকে বের করে দিছে দেখান? আচ্ছা জান, এটা তো মার সামনে চোখে চোখ রাখা মারে ধমক দিয়ে কথা বলছে দেখান? তো আপনার যেরকম মেজাজ আছে ওই ব্যক্তির তো মেজাজ আছে। উনি চুপ করে রইল কেন? সন্তান জিজ্ঞেস করে, বাবা চাচাই তো আমার দাদিকে অনেক বকা দিছে, তুমি দাও না কেন? তোমার কি শক্তি নাই? তোমার কি আওয়াজ নাই? তখন বাচ্চাকে বাবা বলে যে, ওরে আমার বাবা, তুই তো তোর দাদি দেখছিস, ও তো ওর মা দেখছে, আমি তো দাদিও দেখছি না, আমি তো মাও দেখছি না, আমি ওইটার ভিতরে তো আমি আমার জান্নাত দেখতে পাচ্ছি। ওই জান্নাতটাকে তো আমি বকা দিতে পারি না যে জান্নাতটা আমাকে জান্নাত দিবে। এই যে একটা চিন্তা, ওই চিন্তাটা সন্তানের মাথায় ঢুকাই দেন না। এই সন্তান কখনো আপনার অভদ্রতার কারণ হবে না, অপমানের কারণ হবে না। এবার এইটা শিক্ষা দেওয়ার পরে এবার ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানার বানান। এই ছেলে যত কোটি টাকা কামাবে, আপনার সামনে কখনো মাথা তুলে কথা বলবে না, বলবে না, বলবে না। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন ভাইরা? এগুলো শিখার দরকার আছে না নাই? সেজন্য আমি অভিভাবকদেরকে অনুরোধ করব, মাদ্রাসায় পড়াইতে হবে, বাধ্যতামূলক নয়। আপনার ইচ্ছা মতো আপনি করেন, আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানান, আমরাও দোয়া করি আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক। তবে আমাদের একটা আবদার, আপনার ছেলের অন্তরে 2টা জিনিস ঢুকাই দেন। একটা হচ্ছে আল্লাহর ভয়, আর একটা হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত। শুধু আপনি বাবা হিসেবে, মা হিসেবে আপনার ছেলের অন্তরে, মেয়ের অন্তরে 2টা জিনিস ঢুকাই দেন। বাকি কাজ ওই মহব্বতে আর ওই বয়ে কাজ করে লাইবে। নাতে রাসূল পড়বো সবাই মিলে, কি আওয়াজে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। আমি আমার একটা ঘরের কথা বলি।
আমার মেয়েদেরকে আমি কখনো বলি নাই মা আমার আল্লাহ 3টা মেয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সেহান আব্বু মনিন করে লেছেন কিন্তু সুসিল্লাইগন আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এটা আমার নিয়ামত, আমার আল্লাহ যা দিয়েছেন। আমি আমার মেয়েদেরকে কখনো বলি নাই মা এটা করলে গুনাহ হবে, আমি এটা বলি নাই। আমি যতবারই বলেছি মা এরকম বলিও না, আল্লাহ নারাজ হবে বলেছি, আল্লাহ নারাজ হবে। এটা আমি নিজে নিজের পরিবারের উপর একটা অবজারভেশন চালিয়েছি। তারপর কোন একটা কিছু যেমন জ্বর হয়েছে, যদি বলে যে বাবা খারাপ লাগছে জ্বর হয়েছে, আমি শুধু একটা কথা বলছি মা চিন্তা করিও না, আল্লাহ ভালো করে দিবে। এই দুইটা জিনিস আমি নিজের উপর আমি দেখতেছি, মানে জিনিসটা কিরকম হয়, যেন আমি মাহফিলে বলার আগে যেটা আমি ঘরে আগে প্র্যাকটিস করে দেখি। এই গত 2 সপ্তাহ আগে আমি একটু ব্যথা পাইছি। তা আমার মেজো মেয়েকে আমি দেখলাম, ও আমাকে দেখাই, তো আমি ওরে দেখাইতেছি আম্মু দেখো আমি ব্যথা পাইছি। সে আমাকে কি করছে জানেন? প্রথম কথা বলে বাবা আল্লাহ ভালো করে দিবে। বুঝে বলুক আর না বুঝে বলুক, বলছে তো 30 বছর পরে যাই এটা শিক্ষাটা কাজে লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন লাগবে কি লাগবে না? যেমনে হোক আল্লাহর নাম আসছে কি আসে নাই? আর আমাদের আল্লাহ এত দয়াবান, এমনও পর্যন্ত হাদিসে পাকে রেকর্ড আছে একজন শুধু অবচেতন ময়নে আল্লাহকে একবার আল্লাহ বলে ডেকেছেন, সামাদ বলে ডেকেছেন, আল্লাহ তার দোয়া ফরিয়াদ কবুল করে নিয়েছেন। আমি নিজে প্র্যাকটিক্যাল, এটা আমি আমার ঘরের বাহাদুরি দেখাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতেছি আপনারা এই জিনিসটাকে নিজের মতো করে সাজান। 2টা জিনিস শিখান। 1 নাম্বার, আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। মা এটা করিও না, এভাবে বলিও না, এভাবে করিও না, এভাবে চলিও না, আল্লাহ নারাজ হবে। গুনার ভয় হলে জাহান্নামের ভয় ঢুকবে, আল্লাহর কথা ঢুকলে আল্লাহর ভয় ঢুকবে। আর আমাদের জাহান্নামের ভয়ের চাইতে বেশি দরকার আল্লাহর ভয়। কারণ ইত্তাকুল্লাহ 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 কোরআনে বারবার এসেছে। ওই ছোটবেলা থেকে আমরা যদি আল্লাহর ভয়টা ঢুকাই দিতে পারতাম। এখন বেশিরভাগ মানুষ, এখন আপনারা নিজেরাই প্রমাণ পাবেন, গুনাহ জানার পর অনেক কাজ আমরা করি কি করি না? এই গুনাহ করলে জাহান্নামে জ্বলবো সেটা জানার পরও করি কি করি না? তার বাস্তব প্রমাণ হচ্ছে নামাজ। নামাজ ছাড়লে কি তৈব সবাই জানে, তারপর নামাজ পড়ে না কেন জানেন? গুনাহ না। যদি এটা একবার মাথায় বসে যেত আমি নামাজে দাঁড়ালে আমার রহমান খুশি হবে, আমি নামাজে দাঁড়ায় গেলে আমার রব খুশি হবে, আমি সিজদায় গেলে আমার রব খুশি হবে, আমি নামাজে দাঁড়াইয়ে যদি কোরআন শরীফ একটু পড়ি আমার রব খুশি হবে, আমি ব্যস্ততার মধ্য থেকে একটু যদি কোরআন তেলাওয়াত করি আমার রব খুশি হবে, আমি যদি আমার মায়ের পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দিই আমার রব খুশি হবে, আমি যদি আমার মা বাবার সেবা করতে পারি আমার রব খুশি হবে। আপনার এই রব খুশি হওয়ার বিষয়টা আপনার মনে হাজারো শক্তির এক্সপ্রেশন এনে দিবে। সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি কথা? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা অভিভাবক যারা আছি পরিবারে কিছু কিছু পরিবর্তন আনার দরকার। আমি আপনাদের মুখে শুনতে চাই পরিবর্তন আনার দরকার। আর যারা এখনো বিয়ে করেন নাই, যারা এখনো বিয়ে করেন নাই, আল্লাহ আপনাদেরকে ভালো জীবন সঙ্গী পাওয়ার ব্যবস্থা করে দিন। দেখছেন না আওয়াজ আমিন কেমনে বাইরে গেছে? হ্যাঁ, আল্লাহ পাক আপনাদেরকে মন মতো জীবন সঙ্গী ব্যবস্থা করে দিন। তবে একটা শর্ত আছে। তবে একটা কি আছে? শর্তটা হচ্ছে পছন্দ আপনি করতে পারতেন না। একজনে প্রেম করছে 5টা, কয়টা? আমি কই কোনটারে বিয়ে করবি? কয় একটারেও না। তো প্রেম যে করলি, কয় লাইফ ইজ এনজয়, পার্ট টাইম জব করছি। তো বিয়ে করবি কারে? কয় বিয়ে করবো এই কারণে যে আই লাভ ইউ কইলে ফইটে যায়, যারের লগে গুললে সে রাজি হইয়া যায়, এই মাইয়া আমি বিয়ে করতাম না। তো কেমন মাইয়া বিয়ে করবি? কয় আমি ফেরেশ কইরাম। তো ফেরেশ কেমনে করবি? কয় 100টা বাছাই করে একটা কইরাম। এবার সে প্রেম জাল্লাল্লাহ করছে, বিয়ে তাদেরকে করে নাই। এবার 100টা দেখা যখন একটা বিয়ে করতে গেছে, বিয়ে করার 3 মাস পরে খবর পাইছে তার বউয়ে মাই ওয়াইফ। বউয়ে কয় নিশ্চয় তুমিও করছো, নইলে আমারে ভাই লাগা।
জামাই কয় কেমনে? বলে যে আল্লাহর বিধান হচ্ছে পবিত্রের জন্য পবিত্র সঙ্গী, অপবিত্র জন্য অপবিত্র সঙ্গী, ভালোর জন্য ভালো সাথী, খারাপের জন্য খারাপ সাথী। নিশ্চয় তুমি খারাপ করছো, এর লাগা খারাপ পাইছো। খাইছে না, আসলে তো আমি ফেম করে তাদেরকে ধোঁকা দিই নাই, মূলত আমি নিজে না ধোঁকা দিছি রে। এবার বেবান্দা বলে আল্লাহ আমি তো ফ্রেশ চাইছিলাম, তুমি আমারে ফ্রেশ দিলে না কেন? রব্বে করিম বলে তুমি যদি নিজেও ফ্রেশ থাকতা